পূজ্য মহারাজজি সবার উদ্দেশ্যে কর্ম সম্পর্কে বলছেন। তিনি বলছেন, কর্ম একদম স্বতন্ত্র, তার উপরে কারোর নিয়ন্ত্রণ নেই। যে সময় কর্মের দণ্ড দেওয়ার সময় আসবে বা ফল দেওয়ার সময় আসবে, সে তার ভয়ঙ্কর রূপ নিয়ে আপনার সামনে উপস্থিত হবে। যে পাপ আপনি একান্তে করেছেন, আপনার জীবন একদম ভেঙে চুরে দুঃখময় করে তুলতে পারে সেই কর্ম। আপনাকে এমন বিনা অপরাধ করে আপনাকে শাস্তি দিয়ে দিতে পারে। আপনি যে পাপ কাজ করেননি সেটার দণ্ড দিয়ে দিতে পারে আপনাকে। আপনি বলবেন, আমি প্রতিজ্ঞা করে বলছি আমি এই পাপ কাজ বা অকর্ম করিনি, এবং সবাই আপনাকে ভুল বুঝছে, ভুল বোঝাচ্ছে, একদম এসব সত্যি কথা। কিন্তু পিছনে আপনি যে গুপ্ত পাপ করেছেন সেই কর্মফল এখন উপস্থিত হয়েছে, আর সেটা আপনি জানেন না। তখন আপনি রাগ করবেন, চিল্লাচিল্লি করবেন, কান্নাকাটি করবেন যে আমি এই পাপ কাজ করিনি, কিন্তু আমার এই দণ্ড কেন প্রাপ্ত হচ্ছে। সেটা একদম ফ্রি আপনাকে দিচ্ছে না, সেটা আপনার গুপ্ত পাপ কর্মের ফল হিসেবেই আপনাকে দেওয়া হচ্ছে। নিজকৃত কর্ম ভোগ শুনু ভ্রাতা। এই জন্য উপাসকগণ সবসময় সাবধান থাকুন, নামই একমাত্র আপনাদেরকে বাঁচাতে পারে। কোনো খারাপ আচরণ লুকিয়ে লুকিয়ে করবেন না। এমন মনে ভাববেন না যে কেউ জানতে পারছে না, আমরা খুব বুদ্ধিমত্তার সাথে এই কাজ করে ফেলেছি। তুমি একদম বুদ্ধিমত্তার সঙ্গে করে উঠতে পারোনি। সেই কর্মফল তোমার সামনে উপস্থিত হবে, আর সেই কর্মফল আপনাকে এমন সময় দণ্ড দেবে যেখানে আপনাকে কেউ বাঁচানোর থাকবে না। আর এই সময় মাত্র একজনই আপনাকে বাঁচাতে পারে। আপনার পাপ পুণ্যের রেজিস্ট্রির খাতাকে আগুন লাগিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, আর সেটা হলো ভগবত নাম। हम आम तो आम सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। भगवान वादा करते हैं, हाँ, नाम संकीर्तनम यस्य सर्व पाप प्रणाशनम। যদি ভগবানের নাম কীর্তন করা যায় তাহলে ভগবত নামের এমন মহিমা, সমস্ত পাপ ভয়ে ভীত হয়ে নষ্ট হয়ে যায়, সেই উপাসক নিষ্পাপ হয়ে ওঠে। তাই সবাই বেশি বেশি করে নাম জপ করুন।